আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিটিউব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। কন্টেন্ট যেমনই হোক চেষ্টা করবো আপনাদের ফুল এন্টারটেইন করার। তো মেইনলি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএম প্যানেল। এসএম প্যানেল বলতে বোঝায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আপনারা জানেন যে এসএম প্যানেল কীভাবে কাজ করে এবং কীভাবে আসলে এগুলো সেট আপ দিতে হয়। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকে মেইনলি আমি হচ্ছে ফুল সেট আপ দেখিয়ে দেবো যে কীভাবে আসলে সেটা এসএম প্যানেলটা কাজ করে এবং কীভাবে আপনি এটা দিয়ে আপনার নিজের বিজনেস করতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনি যদি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনি দিয়ে নিজের বিজনেস করতে পারেন। সো আসলে আমি সরাসরি চলে যাব মেইন কন্টেন্টে। তো মেইন কন্টেন্ট শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসছি একটা এসএম প্যানেলে। সো এটা হচ্ছে গিয়ে আমার সেট আপ দেওয়া। সো দেখতে পাচ্ছেন যে এখানে একটা এসএম প্যানেল আপনি। সো এসএম প্যানেলটা আমি জাস্ট অ্যাডমিন প্যানেলটা একটু লগ ইন করি। সো অ্যাডমিন প্যানেলটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে, সেটা সম্পর্কে বলবো এবং কীভাবে আপনারাও এটা কাজ করতে পারেন। আসলে আপনারাও কীভাবে এটা নেবেন সেটাও আমি বলে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেলে আপনি মেইনলি এইখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনগুলোতে, সো সেটিংস অপশনগুলোতে আপনি চাইলে যে কোনোভাবে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি জাস্ট পেমেন্ট অপশনে যদি আমি চলে যাই, সো পেমেন্ট অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে পেপাল এবং স্ট্রিপ এটা অটোমেটিক্যালি পেমেন্ট দিতে পারবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেপাল অ্যান্ড হচ্ছে স্ট্রিপটা অ্যাভেলেবেল আছে। এবং আপনি যদি যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তারা অনেকেই চাইবেন যে বিকাশ, নগদ পেমেন্ট এগুলোতে পেমেন্ট নেওয়ার জন্য। সো এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনি পেমেন্ট অপশন থেকে আপনি ম্যানুয়াল করতে হবে। সো ম্যানুয়াল করার জন্য আপনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন আছে, জাস্ট সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। সো প্রথমে পেমেন্ট নিয়ে আলোচনা করতেছি কারণ আসলে এই ব্যাপারটাই মেইন আমাদের আসলে কাজে লাগে। সো আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন যে ইন্টিগ্রেশনে ম্যানুয়াল পেমেন্ট নামে যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি। সো একটু নিচের দিকে আমি স্ক্রল করলে দেখতে পারবেন যে পেমেন্ট ইন্টিগ্রেশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে জায়গাটা দেওয়া আছে এখানে টাইপ করা জায়গা। সো আপনি এখানে চাইলে আপনি এখানে কিসে পেমেন্ট দিতে চান, কীভাবে পেমেন্ট নেবেন, কোন আপনার নাম্বার সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। আসলে সচরাচর অন্য যে এসএম প্যানেলগুলো যেভাবে আপনি সেগুলো দেখেও এটাকে ডিজাইন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল সেটিংসের ভিতরে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট সেটিংস, ওয়েবসাইট লোগো, ডিফল্ট সেটিং, টেমপ্লেট, কুকি, পলিসি সব কিছু এখান থেকে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। এবং আপনি চাইলে যদি আপনার ইউজারদেরকে ইমেল ভেরিফিকেশন চান সেই অপশনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আপনি যদি ডেমো দেখতে চান অবশ্যই এই ওয়েবসাইটটা আপনি হয়তো বা দেখতে পারবেন না, কারণ আমি এখানে হোস্টিং প্যানেলে প্রতিনিয়ত চেঞ্জ করে আমি অনেক স্ক্রিপ্ট চেঞ্জ করি, টেস্ট করি। সো আপনি আমি ভিডিও ডিসক্রিপশন বা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারবেন যে কোনো সময়। সো সরাসরি আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবে, সেখান থেকে দেখাবে। তো ভিউয়ার্স, এখন যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি এখানে আসার পরে আপনি যে মডিউলস যে অপশনটা দেখতে পাচ্ছেন, মডিউলস, এই মডিউলস অপশনটা যদি আপনি ক্লিক দেন, সো মডিউলস অপশনটাতে আপনি ক্লিক দিলে দেখতে পারবেন যে স্মার্ট প্যানেল, যে স্মার্ট প্যানেল ভার্সন 4 আপনি দেখতে পাচ্ছেন এখানে ভার্সন 4। সো এই ভার্সন 4 কিন্তু পারচেস করা আছে, অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট প্যানেল ভার্সন 4। এবং আপনি কিন্তু এখান থেকে অন্য যে অপশনগুলো আছে সেগুলো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। সো আমি কিন্তু এখন বর্তমানে স্মার্ট প্যানেল ভার্সন 4 রান করছি। সো স্মার্ট প্যানেল ভার্সন 4টা হচ্ছে মোটামুটি লেটেস্ট ভার্সন একটা। সো এখানে আপনি যে অপশনগুলো দেখতে পেলেন, তো চলুন এবার আমি ইউজার প্যানেল থেকে আমি সরাসরি চলে আসছি ইউজার প্যানেলে। সো এটা হচ্ছে একটা ইউজার প্যানেল, আমি স্ট্যাটিক্সে দিয়ে দেখাচ্ছি, এটা একটা ইউজার প্যানেল। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এখানে ব্যালেন্সটা 0 আছে। সো এখানে আপনি যদি আপনার ইউজাররা কীভাবে আসলে আপনার ওয়েবসাইটটা শো করবে তাদের সামনে, সেটা আমি আসলে এখান থেকে দেখাচ্ছি। এবং তারা যদি অর্ডার করতে চায় তো তাহলে অবশ্যই তারা নিউ অর্ডারে প্রেস করবে, আপনারা এই সম্পর্কে জানেন। সো নিউ অর্ডার প্রেস করে তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে কাজ করতে পারবে। আর এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রথমত আপনাদের শো করবে না, কারণ এগুলো হচ্ছে এপিআই কানেক্ট করে কাজ করতে হয়। আশা করি আপনারা এই ব্যাপারগুলো ভালো করেই জানেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি এখন স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টটা কীভাবে পাবেন সেটাও আমি বলে দিব। আগে আমি ইনস্টলেশনটা দেখাই যে কীভাবে আসলে ইনস্টল করতে হবে ওয়েবসাইটটা। তো সরাসরি আমি চলে যাচ্ছি হোস্টিং প্যানেলে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি হোস্টিং প্যানেলে আসার পরে আপনারা যে কাজটি করতে হবে, সি প্যানেলটা লগ ইন করে নিতে হবে। সি প্যানেলে আসার পরে আপনাকে জাস্ট যেতে হবে public.html। আশা করি আপনারা এই ব্যাপারে যারা ভালোই জানেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, অর্থাৎ যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা বিষয়টা ভালোই জানেন। তো দেখতে পাচ্ছেন এখানে কোডিংটা এখানে দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে সবগুলো কোড ডিলিট করে দেবো। জাস্ট এখান থেকে আমি সবগুলো কোড ডিলিট করে দিব। তো আমি জাস্ট সিলেক্ট অল করলাম। এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্টটা। সো স্মার্ট প্যানেল ভার্সন 4 দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এটা আগে একটু আলাদা করে রাখি।
তো দেন দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো আছে, আমি জাস্ট এগুলো সবগুলো সিলেক্ট করে আমি জাস্ট পার্মানেন্টলি এগুলো ডিলিট করে দিলাম। সো এখানে আপনি ডিলিট করে দেওয়ার পরে আমি এখন দেখতে পারবেন যে আমার ওয়েবসাইটে আমি আপনাদেরকে পরবর্তী রিলোড দিয়ে দেখাচ্ছি। তো চলেন আমি অন্য আরেকটা ব্রাউজারে চলে যাই। সো আমি অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে আপনাদের দেখাচ্ছি, যাতে দুইটা ব্রাউজার ইউজ করলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ওয়েবসাইটটা রিলোড দিলাম এবং রিলোড দিলে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ দেখাচ্ছে, অর্থাৎ এখানে এখন পুরোটা ফাঁকা দেখাচ্ছে। সো যেহেতু এখানে কোনো স্ক্রিপ্ট অ্যাভেলেবেল স্ক্রিপ্ট রান করার নয়, এই জন্য এখানে এমনটা শো করছে। তো চলুন আমি আবারও ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং cPanel আসার পরে এখন জাস্ট স্ক্রিপ্টটা আপলোড করবো। সো স্ক্রিপ্টটা আপলোড করার জন্য অবশ্যই আমাকে যেতে হবে আপলোড যে অপশনটা আছে উপর দিকে, আপলোড অপশনে ক্লিক করবো এবং আপনার যে ফোনের যে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে ফোনে যত ফাইল আছে এখানে শো করবে। জাস্ট আমি স্মার্ট প্যানেল ভার্সন 4 যেটা রয়েছে আমি সেটাকে জাস্ট এখানে আপলোড করছি। সো আমি এখান থেকে আপনার মতো করে আপনি খুঁজে নেবেন যে আপনার কোনটা রয়েছে। দেখতে পাচ্ছেন স্মার্ট প্যানেল ভার্সন 4 এই জাস্ট আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে গো ব্যাক লেখা আছে জাস্ট নিচের দিকে এখানে। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। সো এখানে জাস্ট আমি কী করবো, এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপর দিকে এক্সট্রাক্ট নামে যে অপশনটা আছে, আশা করি আপনারা জানেন এগুলো। তারপর আমি একটু দেখাচ্ছি, এক্সট্রাক্ট নামে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এবার public.html। এখন জাস্ট আমি ক্লিক করব এক্সট্রাক্ট যে ফাইল অপশনটা আছে, জাস্ট এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, জাস্ট একটু রিলোড নেবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হচ্ছে, জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। সো এক্সট্রাক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো সব শো করছে। এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে মেইন কাজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট যে এসকিউএল যে ফাইলটা আছে, জাস্ট এসকিউএল ফাইলটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন, এখানে ডাবল ক্লিক দিলেও ডাউনলোড হবে, অথবা এটা সিলেক্ট করে উপর দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে। সো ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি আবারও। সো ডাউনলোড কমপ্লিট করে ফেললাম। এরপরে আপনি যে কাজটি করবেন, এখন আপনাকে চলে যেতে হবে আপনার cPanel-এর। সো cPanel আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, অথবা এখানে আপনার cPanel-এ যেভাবে আছে সেভাবে জাস্ট এখানে সার্চ দিতেও পারেন। সো এখানে আপনাকে সার্চ দিতে হবে MySQL ডাটাবেস উইজার্ড। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি চলে আসতে হবে ডাটাবেস অপশনটাতে। তো ডাটাবেস অপশনটাতে আসার পরে আপনি চলে আসতে হবে MySQL ডাটাবেস উইজার্ড। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে শো করবে আপনাকে ডাটাবেসে একটা নাম দেওয়ার জন্য। সো ডাটাবেসের নাম দিচ্ছি, ধরেন যে আমি একটা নাম দিয়ে দিই SSM24। ওকে, SSM24 নাম দিয়ে দিলাম, নেক্সট স্টেপ করে দিচ্ছি এরপরে। তো দেখতে পাচ্ছেন ডাটাবেস সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট এখন এটাকে একটু কপি করে রাখবো। সো এইটা আমি বলছি কেন কপি করে রাখলাম। দেন এখানেও সেম ইউজার নেমটা দিব, যদিও আপনি চাইলে অন্য দিতে পারেন, তবে সেম দিলে আপনার সুবিধা হবে যখন আপনি এটা কানেক্ট করবেন আপনার ওয়েবসাইটের সাথে। সো SSM24 আমি সেট আপ করে দিলাম। দেন পাসওয়ার্ডটাও আমি জাস্ট সেম দিব, SSM24। সো এখানে আমি দেখতে পাচ্ছেন কপি করে রেখেছিলাম, জাস্ট আমি সেটা পেস্ট করে দিলাম। নেক্সট আপনি ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। তো ইউজার আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। নেক্সট দেখতে পাচ্ছেন অল প্রিভিলেজ নামে যে অপশনটা আছে, এখানে জাস্ট টিক মার্ক করে দিলে সবগুলো টিক হয়ে যাবে। দেন হচ্ছে কি মেক চেঞ্জ নামে অপশনটা আছে, এখানে জাস্ট মেক চেঞ্জ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাবেজ এবং ইউজার দুটাই ক্রিয়েট করা শেষ। তো আমি রিটার্ন হোমে ক্লিক করে চলে যাচ্ছি ব্যাকে। সো এরপরে আমরা চলে যাব আমাদের এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব এখন আপনারা আবার ডাটাবেজ অপশনটা আছে PHP MyAdmin যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি যে কাজটি করবেন, ওই আগে যে আপনি SQL ফাইলটা ডাউনলোড করে রেখেছিলেন সেটা জাস্ট আপনি এখানে আপলোড করতে হবে। সো আমি এটা ডেস্কটপ মোড করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো এখান থেকে আমরা চলে যাব ডাটাবেজ অপশনটাতে। ডাটাবেজ অপশনটা দেখতে গেলে দেখতে পারবেন যে এখানে আমাদের যে ডাটাবেসটা আমরা নতুন ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, যে লাস্টে দিয়ে 24 আছে। জাস্ট আমি এটাতে একটা সিলেক্ট করে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা যে কাজটি করব, ইম্পোর্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন সাইডে এখানে ইম্পোর্ট লেখা আছে, জাস্ট আপনি ইম্পোর্টে চলে আসবেন। সো ইম্পোর্টে আসার পরে আপনাকে জাস্ট SQL ফাইলটা আপলোড করতে হবে। তো আমি একটু আবারও জুম আউট করে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাউজার ইওর কম্পিউটার চুজ অ্যান্ড ফাইল। তো চুজ ফাইলে আমি জাস্ট একটা ক্লিক করছি। তো চুজ ফাইলে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে ফাইলস। সো ফাইলস অপশনে আসার পর আমি জাস্ট যেটা ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এখানে আমি আপলোড করে দিব। সেটা জাস্ট আমি এখানে কি করলাম, আপলোড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি যেটা SQL ফাইলটা দিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখানে আপলোড করেছি। দেন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন, একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে গো নামে অপশনটা আছে, জাস্ট গোতে একটা ক্লিক করে দিবেন। সো গোতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অলরেডি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। তো জাস্ট লোড নিচ্ছে, ওকে কমপ্লিট, সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে আমরা জাস্ট এটা ক্রস করে বেরিয়ে যাই।
সো এখান থেকে আমরা ব্যাক করে ফেলবো, ব্যাক করে আমরা চলে যাব সরাসরি আমাদের মেইন যে সি প্যানেলে। সেখান থেকে এবার চলে আসবো আমরা ফাইলস অপশনে। অবশ্যই জানেন যে আমাদের ফাইলগুলো ফাইল ম্যানেজারে আপলোড করা আছে। সো ফাইলস অপশনে চলে আসলাম, আবারও public.html চলে গেলাম। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেভাবে আপনারা জাস্ট কাজগুলো করবেন। দেন আমি চলে যাব, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আবার সবার প্রথমে সেই অ্যাপস নামে অপশনটাতে আমাদের চলে যেতে হবে। সো অ্যাপসে আমি ডাবল ক্লিক করে চলে গেলাম। যারা ডেস্কটপ দিয়ে করবেন তাদের আসলে সুবিধা হবে বেশি, আমি যেহেতু ফোন দিয়ে করছি তো দেখতে পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছে, তো বোঝার ট্রাই করেন। তো এরপরে চলে যাবেন, আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে config.php নামে যে অপশনটা আছে config.php। সো config.php-তে আপনি জাস্ট সিলেক্ট করে দেখতে পাচ্ছেন উপর দিকে এডিট অপশনটা আছে, জাস্ট এডিট অপশনে একটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে আবারও এডিট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে অপশনগুলো আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনার ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে কি ডাটাবেজ নেমটা। সো ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ নেম আমি সবগুলো আমরা সেম দিয়েছি। জাস্ট আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সো আমরা জাস্ট এগুলোকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা জাস্ট পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিলাম, এবং অবশ্যই কিন্তু এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনি একটু সাবধানে সিঙ্গেল কোটেশনের ভিতরে এগুলোকে পেস্ট করবেন। একটু সাবধানে এগুলো পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সো এরপরে নিচে দেখতে পাচ্ছেন আবারও সেম আমাদের 3টা জায়গায় চেঞ্জ করা লাগতেছে এখানে, জাস্ট আমরা এটা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিলাম 3টাই, ডাটাবেজ ইউজার, ডাটাবেজ পাসওয়ার্ড অ্যান্ড ডাটাবেজ নেম। দেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জেস। সো সেভ চেঞ্জেস একটা ক্লিক করতে হবে। সো সেভ চেঞ্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা config.php-তে সেভ হয়ে যাবে। সো আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল। তো চলুন এখন আমরা দেখা যাক, আমরা ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেখি। সো ওয়েবসাইটটা আমরা জাস্ট রিলোড দিব, এখানে অটোমেটিক্যালি এখানে রিলোড নিচ্ছে। সো জাস্ট আমি একটু রিফ্রেশ দিব। সো রিফ্রেশ দিলেই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিক্যালি রান হয়ে গেছে। তো আপনাদেরকে প্রথমে যেই লুকটা দেখেছিলাম এটা হচ্ছে জাস্ট থিম চেঞ্জ করা হয়েছিল। তো আমরা এখন চলেন এখানে আমরা লগ ইন করবো। সো লগ ইন তো আমরা ফার্স্টে করতে পারবো না, আমাকে জাস্ট সাইন আপ করতে হবে ফার্স্টে। সো ফার্স্টে ধরেন যে আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ অপশনটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দেখাচ্ছে। সো এখানে জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট এখানে সাইন আপ করে নেবেন। সো আমি জাস্ট অ্যাডমিন লিখে সাইন আপ করছি। এরপরে আমি জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাইন আপ সাকসেসফুলি হয়ে গেছে। সো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে নিজেদের আইডিকে অ্যাডমিন করবেন। সো জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন ইউজার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট। সো ইউজার অ্যাকাউন্টটা আমি তো আসলে অ্যাডমিন হতে পারবো না। সো অ্যাডমিন হওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে আবার সরাসরি চলে যেতে হবে ডাটাবেজে। সো আমাদেরকে ডাটাবেজ যাওয়ার জন্য আমি একটা ব্যাক করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা PHP মাই অ্যাডমিনে চলে যাব। সো যেহেতু এখন আমরা অ্যাডমিন হব এই ওয়েবসাইটটার, সো জাস্ট আমরা আবারও ডাটাবেজে ক্লিক দিচ্ছি। তারপর আমরা ডাটাবেজে চলে যাচ্ছি, আমাদের যে ডাটাবেজটা আমরা সিলেক্ট করেছি। দেন নিচের দিকে একটু স্ক্রল করে আমাদের আসতে হবে জেনারেল ইউজার যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আমি সিলেক্ট করে দিচ্ছি। সো জেনারেল ইউজার অপশনটাতে আসতে হবে। জেনারেল ইউজার অপশনটাতে আসতে হলে আমি ক্লিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে আমি কিন্তু এখানে অলরেডি এখানে আমার যে নিচে যে আইডিটা সেটা কিন্তু আমি মাত্র ক্রিয়েট করলাম। সো আমি উপরটা ডিলিট করে দিচ্ছি, উপরটা আমাদের প্রয়োজন। নিচের যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব যে আইডি, আমরা মাত্র যে ফার্স্ট নেম অ্যাডমিন এবং লাস্ট নেম মেইন দিয়ে খুলেছিলাম, এবং অ্যাডমিন ইমেল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। সো আর এখানে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবেন না, সো একটা সিকিউরিটি থাকে। সো এখানে যে কাজটা করতে হবে, আপনাকে অ্যাডমিন হওয়ার জন্য এডিট অপশনটাতে একটা জাস্ট ক্লিক করতে হবে। সো এডিট অপশনে আমি জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে রোল যে অপশনটা আছে রোল। সো রোল অপশনটাতে আসলে আপনি জাস্ট এখানে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে ইউজার সিলেক্ট করা আছে। তো আমরা জাস্ট এটাকে এখন অ্যাডমিনে সিলেক্ট করে দেবো। অ্যাডমিনে সিলেক্ট করে দিয়ে আপনি আবারও নিচের দিকে চলে যাবেন। সবার নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে এখানে গো নামে যে অপশনটা আছে গো। সো জাস্ট গোতে একটা ক্লিক করে দেবো। সো গোতে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আমরা এখন অ্যাডমিন হয়ে গেছি। সো এখন আমরা আবারও আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা ওয়েবসাইটটা চলে যেয়ে আপনার একটু রিলোড দিব। তো ওয়েবসাইটে আসার পরে আমরা রিলোড দিলাম। সো রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটা আমাদের নিজেদের হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আমরা যে আইডিটা ছিল admin@gmail.com, সেখানে কিন্তু এখন রোলটা দেখাচ্ছে অ্যাডমিন।
সো এখন চাইলে আমি আমার ইচ্ছা মতো আমরা সব কিছু এখানে চেঞ্জ করতে পারবো। এখানে আপনার চাইলে আপনারা যারা কাজ করবেন আসলে প্রফেশনালি তারা এখানে নিজস্ব এপিআই প্রোভাইডার সেট করে কাজ করবেন, এবং এখান থেকে তো আগেও আপনাদের অনেকটা দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট দেখাবো যে আপনারা যে থিমটা চাচ্ছিলেন, আমি যে থিমটা প্রথমে ইউজ করছি সেটা কীভাবে পাবেন। যদি আপনারা এটা রাখতে চান তো এটা রাখতে পারেন। সো এখানে প্রথম থিমটা আনার জন্য সেটিংস অপশনে ক্লিক চলে যেতে হবে। তো সেটিংস অপশনে আমরা চলে যাব এবং সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে যে অপশনটা আছে, সো টেমপ্লেট অপশনটা জাস্ট একটা ক্লিক করব। টেমপ্লেট অপশনটা ক্লিক করার পরে এটা রান হয়ে গেল। এবার জাস্ট স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হেডার মেনু স্ক্রিন বাটন কালার, জাস্ট এখানে আমরা জাস্ট একটা ক্লিক দিব। সো এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে রান করেছিলাম যে কুল স্কাই যে অপশনটা আছে, কুল স্কাই অপশনটা রান করছিলাম। সো এখান থেকে এরপরে আপনি জাস্ট সেভ করে দিবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, তো সেভ অপশনে জাস্ট একটা সেভ করে দিবেন। তো আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। আর বাট এটা একটু রান করতে জাস্ট 5 থেকে 10 মিনিট টাইম নিতে পারে। সো আমি জাস্ট একটু রিফ্রেশ দিয়ে দেখব যে এটা ঠিক হলো কিনা। আমি জাস্ট একটু লগ আউট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে। সো অনেক সময় আসলে সার্ভারের কারণে সমস্যা হতে পারে, মানে একটু রিলোড নিতে দেরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইন্টারফেসটা চলে আসছে। এখন আপনার ইচ্ছা মতো আপনারা যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা জাস্ট ভিতর থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্মুদিং একটা টেমপ্লেট চলে আসছে এখানে। সো এখান থেকে আপনি চাইলে আবার লগ ইন করতে পারেন। জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন এখন একটু অন্যভাবে লগ ইনটা দেখাবে। লগ ইন সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। এবার অটোমেটিক্যালি লোড নিয়ে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা আবার চলে যাবে, যেহেতু এটা অ্যাডমিন অ্যাকাউন্ট। সো আশা করি বুঝতে পারছেন। এবং এবার বলে দিয়ে যে আপনারা কীভাবে আসলে যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে পারবেন, এবং এটার কিন্তু বাজার মূল্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আবার একটু বাজার মূল্যটা আবারও একটু দেখে দিই। আপনারা যদি এখানে চলে আসেন কোড ক্যাননে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্মার্ট প্যানেল স্ক্রিপ্ট যেটা, এটার দাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন $39। ঠিক আছে, $39। অর্থাৎ হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি নিজে না বলে আপনাদেরকে একটু দেখাই আমি। সো আমি যদি চলে যাই যে সো দেখতে পাচ্ছেন যে বর্তমানে ডলারের রেট কিন্তু 94 টাকা করে আছে, 94 টাকা 83 পয়সা করে আছে। জাস্ট আমি যদি এখানে 39 টাইপ করে দিই, সো দেখতে পাচ্ছেন এটার ভ্যালু কিন্তু আসে। আপনি দেখতে পাচ্ছেন যে 3,500-এর উপরে, অর্থাৎ 3,698 টাকা, অর্থাৎ প্রায় 700 টাকার মতো, 3,700 টাকার মতো। 3,700 টাকার মতো এই দামে যদি আপনি কিনেন তো অবশ্যই আপনি ওখান থেকে কিনতে পারেন। এবং আপনি যখন ওখান থেকে কিনতে যাবেন তখন আপনার কার্ড বা পেপ্যালের মাধ্যমে কিনতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে আরও $2 থেকে $3 এক্সট্রা চার্জ করবে, অর্থাৎ ট্রানজ্যাকশন ফি হিসেবে চার্জ করবে। এবং আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তো আপনারা জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের পেজ রয়েছে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের আইডিয়া টিউবের পেজে চলে আসবেন। সো পেজে আসার পর আমাকে নক দিয়ে জানাবেন যে আপনি SSM প্যান্টটা নিতে চান, এবং আমি এখান থেকে 50% ডিসকাউন্ট আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। এবং যারা আসলে প্রথম 10 জন যারা আমার কাছে আসবেন, আমি ঠিক 10 জন, প্রথম 10 জনের জন্য আমি জাস্ট 1000 টাকা রাখবো। আমি এটা আপনাদেরকে পুরো বলে দিলাম লাইভে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভ্যালুটা অনেক বেশি। আপনার 4,000 টাকা দিয়ে আপনি কিনতে পারেন, আপনাকে এখানে 4,000 টাকা দিয়ে কিনতে হবে হয়তো। আর আপনি যদি আমার কাছ থেকে নেন সেখানে আপনি 1,000 টাকায় স্মার্ট প্যানেলটা পেয়ে যাচ্ছেন। এবং সেটআপটা তো আমি দেখে দিলাম যে কীভাবে সেটআপ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসবেন, সেখানে এসে আমাকে মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত আজকে ছিল মেইন ভিডিওটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।